মর্নিং বন্ধুরা, তোমরা সব মার সঙ্গে দেখা করতে ফ্রেশ হয়ে নিই পাখি ঋষিকে খাওয়াচ্ছি। এখন খাবার কিন্তু মোটামুটি আমার হয়ে গেছে গো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। আর তোমাদের সকলকে স্বাগত দেশ বিদেশে থাকা বন্ধুদের আমার অ্যালবাম চ্যানেলে। আজ ঋষুকে নিয়ে হাঁটতে হাঁটতেই ব্লগটা শুরু করছি, কারণ একদম টাইম পাই না। ঋষু কিন্তু সকাল সকাল মানে 6টা সাড়ে 5টার মধ্যেই উঠতে জায়গা। তারপর তো ঋষুর কাজটা শুরু হয়ে যায়। ঋষু মুখ ধোয়া, ঋষু দাঁত পরিষ্কার করে দেওয়া, ঋষু চোখও পরিষ্কার করে দেওয়া, হাত পরিষ্কার করে দেওয়া, তারপর ঋষু টিফিন খাওয়া, ঋষু পট্টি করে উঠে ঋষু এগুলো নিয়ে ব্যস্ত থাকি। তো মোবাইল ধরার স্কোপটাই পাই না। তাই ঋষু সকাল সকাল পায় না আমার সঙ্গে একটু হাঁটবে। আর ঋষু ঘুরতে ভীষণ ভালোবাসে, তাই ঋষুকে নিয়ে একটু ঘুরছি। আর এই ফাঁকে তোমাদের সঙ্গে একটু কথাও বলছি। আরে বাবা, তো চলো আমাদের সঙ্গে। ঋষুও আমার সঙ্গে ঘুরছে, কোথায় কোথায় যাই। আর কোথায় যাবো বাবা? চলো ঠাকুর বাড়ি থেকে আশীর্বাদ নিয়ে আসি সকাল সকাল। কই ছাগলগুলি? হ্যাঁ, নিজুমেন সকাল সকাল উঠে ছাগল দেখতে ভালোবাসে। ছাগলগুলি কোথায়? হ্যাঁ, শোনা, তুমি ছাগল দেখতা, ঘাস দেখতা, প্রকৃতি দেখতে। হ্যাঁ, আমার ঋষুর সঙ্গে তোমরাও দেখো আমার শোনা বাবা। এর আগে একটু ঘুরে গেছে। তোমার তোমার এত ঘোরা কেন ভালো লাগে? এই দেখো প্রথমে শনি ঠাকুর বাবা, শনি বাবা, শনি বাবা না, ঠাকুর বাড়িতে ঢুকছি মার সঙ্গে দেখা করতে। এই যে আমাদের কালীমা। হ্যাঁ, বাবাকে আশীর্বাদ করো। বাবাকে রেখে আমি যাই তোমার চরণে। শুনো মান তো দেখছে, দেখো দেখো শুনো বাবা কিভাবে দেখছে। দেখো শিব বাবা, শিব বাবা আমার সাথে দেখ ভালো দেখো। ওইদিকে ঋষুকে দিদনের কাছে দিয়ে ঘরে চলে এলাম, কারণ আমি মুখটুক কিছুই ধুইনি কিন্তু। আর বিছনা এগুলো কিছুই আমি পরিষ্কার করছি না, কারণ ঋষুকে উঠিয়ে কিন্তু ঋষু উঠতই সকাল সকাল উৎপাত আরম্ভ হয়ে থাকে। মানে ঋষুর কাজ দিয়ে ঘুরা দিয়ে আর কি। তারপরে আমি ঋষুকে খাইয়েটাই বার করে দিয়ে তারপর বিছানা টিছানা সব পরিষ্কার করি। তাই এখন ঘরটা পরিষ্কার করব। আর ওইদিকে আমার শাশুড়িমা রান্না করছে, আর এদিকে দিদন নিয়ে গেছে ঋষুকে কাকার বাড়িতে, মানে ঘুরাচ্ছে আর কি। ঋষু করতে ভীষণ ভালোবাসে। আর তোমরা তো জানো ছোট্ট বেবি, তো মানে আমাদের ডিপার্টমেন্ট তো ভীষণ প্রেশার ওই জায়গাতে ব্লগ করা, কিন্তু তবু আমি একটু করতে চেষ্টা করি, কারণ আমার ইস্যু না কিছু স্মৃতি ছোটোবেলা সেগুলো যেন থাকে, তার জন্যই শুধু। তাই এখন ঘরটা পরিষ্কার করবো। বন্ধুরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে নিও, এতে করে যখনই আমি কোনো ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর দেখো এখানে আমি কিন্তু ঘরটা গুছিয়ে নিয়েছি, আর ইস্যু এদিকে দিদনের সঙ্গে বেরু বেরু করছে। আর এদিকে মাছ রান্না করবে, তো আমি ঘরটা গুছিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমার শাশুড়ি মাছটা রান্না করবে, তো প্রায় দিন আমি করি বা অনেক দিন আমি মা করে, তো মিলেমিশে এভাবে করি। তো আজকে যেহেতু শর্টকাট রান্না, ডাল আর ভাজা, তো আমি আর আসছি না। তো আজকে দেখছি মা এখানে পটল ভাজা করবে, তো এই পটলগুলো আমি দেখিয়ে দিয়েছি এভাবে ফুল ফুল করে ভাজার জন্য। আর এখানে ডাল, চানার ডাল, আর এখানে কারকল ভাজা, বাস এইটুকুই আজকে। তার জন্য আর রান্না করে আসলাম না। তো এখানে আমার শাশুড়ি মা রান্না করছে, কোনোদিন আমার মা রান্না করে। আর দেখো অফিস যাওয়ার সময় আর টাইম পেনি, ঋষুকে খাইয়ে দেওয়ার চেষ্টা করছি। ঋষু খাবে না, ঋষু ঘুমাবে, তো ঋষুকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। তো আমার একটু দেরি হয়ে যাবে অফিসে যাওয়ার সময়, আর ভিডিও করতে পারছি না। কখন অফিস তারা দুজনে ঋষু দিকে দিয়ে ঘুমাইতে আসছে। তো ফ্রেশ হয়ে নিই এই ফাঁকে, তারপর তোমাদের সামনে আসছি। ঋষিকে খাওয়াচ্ছি এখন টিফিন আমি।
ফ্রেশ হওয়ার সঙ্গে সঙ্গে রিশু ঘুমেতে উঠতে এসে দেখি। তারপর রিশুকে একটু টিফিন করিয়ে দিচ্ছি। রিশু এখন খেতে চায় না। রিশু যত বড় হচ্ছে তাই একটু দুষ্টুমি বাড়ছে। তারপর যাওয়া রিশুর জন্য সেরিল্যাক্স বানাতে। তো এখন রিশুকে দিচ্ছি কি জানো, মুড়ির সেরিল্যাক্সটা। তো মুড়ির সেরিল্যাক্সটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে আজকে মুড়ির সেরিল্যাক্স বানাবো না, আজকে মাখনা আর চিড়ার সেরিল্যাক্সটা বানাবো। শেয়ার করবো তোমাদের সঙ্গে কিভাবে বানাই আমি। তবে যত সেরিল্যাক্সই বানাই না, আমি চাল ডালে চা বা মুড়ি চিড়া, সবচেয়ে মুড়িরটাই রিশু বেশি পছন্দ করে। এখন রিশুর খাবার বানাবো আর রিশুর জন্য সেরিল্যাক্স বানাবো। রিশুর সেরিল্যাক্সটা শেষ। জল খাবি নি পাপা? দিব দেখো তোমাদের কিভাবে দেখতে যাচ্ছে কারা বাবা। শোনা বাবা, শোনা বাবা, ওরে বাবা ধরে না রে বাবা। যুগে খাইয়ে রিশু ঠাম্মির কাছে দিয়ে দিয়েছি। এখন আমি একটু টিফিন করবো। তো আজকে টিফিনের জন্য খুব ইচ্ছে করছিল আমার একটা কেক খেতাম আর হচ্ছে দই। কিন্তু দই আগে আসলো, বুঝতে বার করে লিছি। জানি না আজকে কেন ইচ্ছে করছে দই খেতাম কেকের লগে। তো দেখো রিশুটা ঠাম্মির কাছে দিয়ে এদিকে রিশু খাবারটা রান্না করে নিতেছে। এদিকে রিশু ভাত বসিয়ে দিয়েছি, রান্না ভাত। আর এখানে ডাল দিয়ে সবজি দিয়ে রাত্রেবেলা হালকা পাতলা। আর একটা পটল সিদ্ধ দিয়েছি, সিদ্ধটাকে ভর্তা করে দিয়ে দেবো ভাতের সঙ্গে। একটু ভালো খাই এটা, রাত্রেবেলা সিদ্ধই মনে করি ভালো। তারপর বানাবো সেরিল্যাক্স। তো রিশু রাতের খাবার কিন্তু মোটামুটি আমার হয়ে গেছে গা। আমার সোনা পাপা খেলা করছে দিদন আর ঠাম্মির সঙ্গে। পাপা পাপা, এই যে পাপা, পাপা তুমি কেন করো? মা তোমার জন্য সেই নাস্তা বানিয়ে টাটা। এদিকে রিশু খেলা করুক আর আমি সেরিল্যাক্সটা বানিয়ে নিই। চলো আমার সঙ্গে তোমরাও। আজকে সেরিল্যাক্সটা বানাবো চিড়া আর মাখনা দিয়ে। আর ড্রাই ফ্রুটসটা আমার যেহেতু সময় কম হয়, তো এই মারে করছিলাম যে ড্রাই ফ্রুটসটা ভাজা রাখার লেগে ওই দেখো ভাজা রাখা হয়েছে। এখান থেকে যতটুকু লাগে দিমু পরিমাণ অনুযায়ী। তা আমি সেরিল্যাক্সটা কিন্তু এক সপ্তাহের জন্য বানাই, আবার এক সপ্তাহ পর আবার বানাই। যেহেতু ড্রাই ফ্রুটস দিই, তো এই বেশি দিনের জন্য না বানানোটাই ভালো আমি মনে করি। তো প্রথমে আমি চিড়া আর মাখনাগুলি ভেজে নেব। তো মাখনা আর চিড়া দিয়ে একসঙ্গে দিয়ে দিতেছি। তারপর ড্রাই ফ্রুটস তো আগে ভেজে জ্বালাইছি, মানে ভাজা আছে। তো ড্রাই ফ্রুটস দিয়া গুঁড়ো করে নেবো মিক্সচারে। আর ড্রাই ফ্রুটস কিন্তু আমি মানে সবগুলি কিন্তু একসঙ্গে দিই না। তো অনেকেরই কিন্তু আমি দেখছি যে ড্রাই ফ্রুটসগুলি না 3-4 পদের মিশিয়ে দেয়। তো আমি কিন্তু একটা দিয়ে করবো। যেমন এইবার যদি আমন্ড দিয়ে করি, আমন্ড বাদাম দিয়ে, তারপর কিন্তু আমি কাজু বাদাম দিয়ে করবো। মানে এক একটা আইটেম করে দিই আমি, 3-4টা একসঙ্গে দিই না। কারণ বাচ্চারা 3টা ড্রাই ফ্রুটস একসঙ্গে হজম করতে পারবো কিন্তু সেটাও তো কিন্তু দেখতে হবে। আমি মনে করি ছোট বাচ্চাদের এক একটা আইটেম করে দেওয়াটাই ভালো। এখানে ভাজা চিড়া, মাখনা আর কিছু ড্রাই ফ্রুটস। তো আমি তোমাদের আগে বলছি যে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস একসঙ্গে দেবো না, আজকে শুধু কাঠবাদাম দিয়েই করবো। আর সঙ্গে 2-3টা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি গুঁড়ো করে নেবো। আর গুঁড়ো করে নিয়ে কিন্তু আমি এটাকে ছাঁকনিতে চেলে নিচ্ছি। কারণ যেহেতু ড্রাই ফ্রুটস দিয়েছি, মানে যদি থেকে যায় আস্তা, তো সেটা কিন্তু বাচ্চার জন্য মানে খুবই রিস্ক হয়ে যাবে। তাহলে আমি চাইলে নিই, এটাই মনে করি ভালো। তো
তো আজকের মতো এতটুকুই। দেখো এসএলএস রেডি। ততক্ষণ টাটা বাই বাই, দেখা।